চিন্তা করো না, তুমি কানাডায় একবার সেটেল হয়ে গেলে ওর বিয়ের ব্যবস্থা তুমিই করতে পারবে। কিরে, মেয়েটা কেমন? গর্জিয়াস, স্টানিং বিউটি। কে এটা? আ ব্রাইড ফ্রম কানাডা। আরে সেটা বুঝলেন না, নাতাশা ম্যাডামের সাথে আপনার বিয়ে, কাগজপত্র রেডি করতে হবে না? পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এগুলি করতে হবে না? মাত্র 1.5 মাসের ছুটি পেয়েছি, তাও তো প্রায় শেষ হয়ে এসেছে। এক্সটেনশন করতে পারবে না? করা যাবে না তা ঠিক না। মাথাটা একটু টিপে দিব? মাথা টিপতে হবে না, যা বলতে এসছো সরাসরি বলো, ভূমিকা করার কোনো দরকার নেই। ইজাজুল ভাই, ঠিক মতো গুনেছেন তো? সব ঠিক আছে? গুনার দরকার কি, জেন্টলম্যান ডিলিং। আপনি বারবার বললেন সেই জন্য তো গুনলাম। জামান ভাই, কাজ কতদূর? প্রসেসিং হচ্ছে? সব কিছু ঠিক মতো চলতেছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এখন সেরা করা দরকার। মানে আপনার বিয়ের রেজিস্ট্রিটা করে ফেলা দরকার, নোটারি করে এমবেসিতে জমা দিতে হইব না? আচ্ছা, বিয়েটা কোথায় হচ্ছে? আর সেটা আপনারা দুইজনে মিলে ডিসিশন নেবেন। হ্যাঁ, হ্যাঁ। তবে ব্যাপারটা একটু সিক্রেট রাখা দরকার। তাছাড়া 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 নাতাশা ম্যাডামের একটা পার্সোনাল ঝামেলা আছে। ঝামেলা? কই, আমি তো কিছুই জানি না। না, সেটা আপনি নাতাশা ম্যাডামের সাথে আলাপ করলেই বুঝতে বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজ আমি উঠি তাহলে। না ভাইজান, বসেন বসেন, এক কাপ চা খান। না, আজ আর চা খাবো না। কি বলবো বলেন? শুনে, ওই বিবাহের সময় বিবাহের রেজিস্ট্রি, তারপরে নোটারি, এইসবের জন্য তো কিছু টাকা লাগে আপনি জানেন। সেই জন্য 20,000 টাকা সাথে রাখবেন, ঠিক? আর যদি বেশি লাগে তাহলে আমরাই দিয়ে দেব। সেটা আমরা share করব। ঠিক আছে, ওকে ভাই, আসি আমি। আচ্ছা আচ্ছা, ওকে। যাও না, একটু গুনে দেখেন তো। আরে, তুমি বলছো তো। আরে না, আপনি গুনেন, আর দেখেন নকল আছে কিনা। আমি এবার নকল বুঝি না। কি হয়েছিল তোমার বলো তো? তোমার মোবাইল বন্ধ, তোমার সাথে আমি কোনোভাবে কমিউনিকেট করতে পারছি না। আমি প্রতিদিন 2-3 বার করে ক্যাম্পাসে এসেছি, যদি তোমার দেখা পাই। এতটা দরকার ছিল না, মানে শুধু শুধু কষ্ট করেছো। কি হয়েছিল বলো তো? কিছু না, কি হয়েছে বলো। বললাম তো কিছু হয়নি। তাহলে তোমার মোবাইল বন্ধ কেন? তোমার সাথে যোগাযোগ করতে পারছি না কেন আমি? কারণ আমি ঢাকায় ছিলাম না, কোথায় গিয়েছিলে? গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে কেন? কারণ দরকার ছিল। কি দরকার ছিল? রাজন, এত প্রশ্ন করছো কেন? মানুষের দরকার থাকতে পারে না? তুমি রেগে যাচ্ছ কেন? কারণ তুমি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। আই এম সরি, আমি বুঝতে পারছি আমি অনেক রিঅ্যাক্ট করছি। আসলে আমার মনটা ভালো নাই। কেন? সরি। কিছু টাকার প্রয়োজন ছিল, তাই গ্রামে গিয়েছিলাম জমি বিক্রি করতে। তো সেটা তুমি আমাকে বলনি কেন? জানালে তুমি কি করতে? এই, তুমি তো আমাকে বলনি তোমার কি সব ঝামেলা যাচ্ছে? আর বলো না, আমার বড় খালা তার বড় ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কি যে এক যন্ত্রণা হয়েছে না। তোমার খালা কি ঢাকাতেই থাকেন? শুধু ঢাকাতেই নয়, উনি আমাদের বাড়িতেই থাকেন, একেবারে সদল বলে। তোমাদের বাসাতে মানে? অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা বলা হয়নি। আমরা যখন কানাডায় সেটেল হয়ে গেলাম তখন আমাদের বাড়ি দেখাশোনার জন্য খালা আমাদের বাড়িতেই এসে পড়েন। তখন থেকে উনি ওখানেই থাকছেন, তাই তো সব কিছু এত লুকিয়ে করতে হচ্ছে। বুঝেছি। খালা যদি জানেন আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করছি, উনি একেবারে হার্ট ফিল করবেন। তাই এই মুহূর্তে বিয়েটা একদম সিক্রেটলি করতে হচ্ছে।
তবে তোমার ভিসা টিকিট কনফার্ম হয়ে যাবার পর তুমি ছোট করে একটা রিসেপশনের ব্যবস্থা করতে পারো। হোয়াট ডু ইউ থিংক? আমার মনে হয় সেটাই ঠিক হবে। দ্যাটস নাইস। আপনি বসেন, আমি দেখছি আপনার চান্স। বলেন। একটা বিষয় আপনার সাথে যে কিভাবে আলাপ করি, আপনি এত হেজিটেশন করেন না রে ভাই, আপনি বলেন। ব্যাপারটা বলতেও খুব খারাপ লাগতেছে। আমি আপনাদের এই বায়োডাটায় আমার একটা জিনিস গোপন করছি। গোপন করে গেছেন? মানে কোন ইনফরমেশনটা বলেন তো দেখে। না মানে বিষয়টা নিয়ে আমি গত রাত্রে খুব চিন্তা ভাবনা করতেছি আর কি, কিন্তু আমার ঘুম হচ্ছে না। আমি কিচ্ছু মনে করবো না, আপনি নিশ্চিন্তে বলেন তো। বিষয়টা হচ্ছে আপনাদের এখানে যে একটা ইনফরমেশন আছে, আমি কিন্তু বিবাহিত। বিবাহিত? বিবাহিত তাহলে আপনি এখানে আসছেন কেন? মানে আপনি বিবাহিত মানে আপনার স্ত্রী গত হয়েছে, তাই তো? এটা বলতে চাইতেছি। জি না, উনি জীবিত আছেন। উনি জীবিত আছেন মানে? উনি জীবিত আছেন, আপনি আবার নতুন করে বিয়ে করবেন? বুঝলাম না। ওনার সম্মতি আছে আর কি। না বিষয়টা হচ্ছে যে আমি মানে কিভাবে বলবো আপনাকে, আমার এখানে ব্যবসা বাণিজ্যর এত খারাপ অবস্থা, আমার দুটা বাচ্চাও আছে আর কি। হ্যালো, কখন আসতে হবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি ঘন্টাখানেকের মধ্যে। আচ্ছা ঠিক আছে। শাহেদ, এই শাহেদ এদিকে আসো। তারপর কি অবস্থা তোমার? একই মহল্লায় থাকি, দেখা সাক্ষাৎ নাই। তা তোমার চাকরি বাকরির খবর কি? অবস্থা ভালো না, চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করো, চেষ্টা করো, হাল ছেড়ো না বন্ধু, চেষ্টা করে যাও। হ্যাঁ মিয়া, কি এত চিন্তা করো তুমি? এক কাপ চা খাও। পিচ্ছি, এক কাপ চা দে তো। হ্যাঁ দিচ্ছি। না সুজন ভাই, চা থাক, চা খাবো না। আরে কি অসুবিধা, খাও না এক কাপ চা। না থাক, বাদ দেন। তাহলে অন্য কিছু খাও। আরেকদিন খাবো। সুজন ভাই আমি আসি। খাবো না? আচ্ছা ঠিক আছে, আসি আমি। বাসায় এসো তাহলে। হ্যাঁ আচ্ছা। কিরে চিনো স্যারে? হ্যাঁ জি চিনি তো। খুব ভালো বলা। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ জামান ভাই। কি ব্যাপার জামান ভাই, একেবারে জরুরি তো হলো? আরে ভিতরে যান। কেন? গিয়েই দেখেন না। এজাজ ভাই এখনো তো আসলো না। আরে চলে আসবে, এত উতলা হয় না তো। মোবাইলে কথা হয়েছে। আরে এ তো দেখি একেবারে বউ সেজে বসে আছো, কি ঘটনা? শাহেদ, শাহেদ তুমি বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি হয়েছে? এনিথিং রং? শাহেদ, পাপা খুব অসুস্থ হয়ে পড়েছে আজ 3 দিন ধরে হসপিটালে, অথচ আমি কিছুই জানি না। ও মাই গড, কি বলো? কখন জেনেছো? আজ সকালে আম্মু ফোন করেছিল। উনি কেমন আছেন এখন? আই রিয়েলি ডোন্ট নো, আমি জানি না কেমন আছে। আম্মু আম্মু আমাকে কিছুই বলছে না, আমি কান্নাকাটি করবো ভেবে। শুধু বলছে পারলে তাড়াতাড়ি চলে আয়। শাহেদ, আমার কিছুই ভালো লাগছে না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। শাহেদ, পাপার কিছু একটা হয়ে গেলে আমি ভাবতে পারছি না।
চায় যে কোনো মুহূর্তে আমাকে কানাডায় ফিরে যেতে হতে পারে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, অনেক ভেবে একটা সিদ্ধান্তে এসেছি। কি সিদ্ধান্তে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তুমি যদি চাও আমাদের বিয়েটা এখনই এই মুহূর্তে হবে, আর আর তুমি যদি না চাও, আর ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, সেক্ষেত্রে I don't know. Actually, আমার পক্ষে তো সবসময় দেশে আসা সম্ভব না। সেক্ষেত্রে আমার হয়তো অন্য কাউকে বিয়ে করতে হবে। বিয়ে করে রেখে আমি চলে যাব, তারপর তার ভিসা হয়ে গেলে সে কানাডায় চলে আসবে। Now it's your call, শাহেদ। আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। আর ইউ প্লেইং উইথ মি? What? Why would I be playing with you? What are you talking about? তাহলে কি করে ভাবতে পারলে যে আমি মাইন্ড চেঞ্জ করব? সবকিছু জানার পরে ইউ নো আই এম ইন লাভ উইথ ইউ নাতাশা। সিচুয়েশন যাই হোক না কেন, বিয়ে আমি তোমাকেই করব, প্রয়োজন হলে এক্ষুনি, এই মুহূর্তে। Just a minute. কি এটা? খুলে দেখো এটা কি। পাঞ্জাবি? হ্যাঁ, পাঞ্জাবি। এটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কাজী সাহেব এক্ষুনি চলে আসবে। মানে খুব সহজ। আমি জানতাম তুমি খুব সহজে রাজি হয়ে যাবে, তাই তো সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলাম। নাও ওয়্যার দিস এন্ড গেট রেডি। ম্যাডাম, কাজী সাহেব আসছেন, আপনারা রেডি হলে বললেন। আলহামদুলিল্লাহ। এইখানে সই করো মা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো না? জি। আমরা ওদের জন্য একটু দোয়া করি। জি জি অবশ্যই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। Oceans apart, day after day, and I slowly go insane. I hear your voice on the line, but it doesn't stop the pain. If I see you next to never, but how can we say
took for granted all the times that I thought would last somehow. I hear the laughter, I taste the tears, but I can't get near you now. Oh, can't you see it, baby? You've got me going crazy. Wherever you go, whatever you do, I will be right here waiting for you. Whatever it takes, or how my heart breaks, I will be right here waiting for you. I wonder how we can survive this romance, but in the end, if I'm with you, I'll take the chance. কেমন যেন স্বপ্নের মতো লাগছে সবকিছু, বিশ্বাসই হচ্ছে না। Can't you see it, baby? You've got me going. আমি জানি তোমার মন খারাপ হচ্ছে, বিয়ে হলো অথচ এখন আমরা দূরে দূরে। কি করব বলো, তোমাকে তো সবই বলেছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের কাগজ রেডি হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। তুমি মন খারাপ করো না। আমাকে যদি কানাডা চলে যেতেও হয়, তুমি তো আসছোই, only after few days। আমাদের বাসর না হয় সেখানেই হবে। তবে কি আমাদের বিয়েটা শুধুই কাগজের জন্য? আপাতত তাই। অন্তত তুমি কানাডাতে যতদিন না আসছো, ততদিন আমি শুধু তোমার কাগজের বউ।